نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে যিনি গোটা বিশ্বের মালিক। তার শানে এক বাক্যে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপর জানাই সেই মহামানবের প্রতি যাকে না সৃষ্টি করিলে আমি আপনি কিছুই সৃষ্টি হতাম না। তার শানে এক বাক্যে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলী, আমার শিক্ষক মণ্ডলী ও গ্রামবাসীবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানীয় উপস্থিতি, আজ এই অনুষ্ঠানে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো পিতামাতার অধিকার সম্পর্কে। সম্মানীয় উপস্থিতি, আজ যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তখন আমরা দেখতে পাবো যে একদল যুবক তারা কিনা পিতামাতার স্নেহে ভালোবাসায় বড় হয়ে যুবকে প্রবেশ করে বিয়ে করার পর তাদের পিতামাতার উপর চালায় খুব অত্যাচার। তাদের পিতামাতাকে দিয়ে বাড়ির চাকর চাকরানির মতো খাটিয়ে নেয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের স্থান হয় কুঁড়ে ঘর। কিন্তু তারা কি কোনোদিনও লক্ষ্য করে দেখে না পবিত্র কুরআনের দিকে? পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দাগণ, তোমরা তোমাদের পিতামাতাকে খিদমত করো এবং আমার ইবাদত করো, যদিও তোমাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাও, আর তোমাদের পিতামাতা যেন উপ শব্দ ত্যাগ না করে। সম্মানীয় উপস্থিতি, এই বিষয়ে বলতে গেলে আমার মনে পড়ে যায় সেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি একদিন আম্মাজানের সেবা করছেন, তখন তার আম্মাজান তাকে বললেন, বাবা বাইজিদ, আমাকে একটু পানি পান করাও না, আমার খুব পানি পিপাসা পেয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গেলেন পানি আনতে। পানি এনে দেখলেন তার আম্মাজান সেখানেই ঘুমিয়ে পড়েছে। তিনি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, এখন কি এই মুহূর্তে আমার আম্মাজানের ঘুমটা ভাঙিয়ে পানি পান করানো উচিত? না, এটা কখনোই না, কারণ এটা করলে আমার আম্মাজানের ঘুমের ক্ষতি হবে। না, এটা কখনোই সম্ভব না। তিনি সেখানেই সারা রাত দাঁড়িয়ে থাকলেন। মুয়াজ্জিন যখন ফজরের আজান হাঁকলো তখন সঙ্গে সঙ্গে আম্মাজানের ঘুম ভেঙে গেল। আম্মাজান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, বাবা বাইজিদ, তোমার এমন অবস্থা কেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আম্মাজান, আপনি তো আমার কাছে পানি পান করতে চেয়েছিলেন, তাই তো আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। তানার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান তানার কাছ থেকে ঘটনার শেষ থেকে শুরু পর্যন্ত শুনলেন এবং তানার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকলো। তখন তিনি দু হাত তুলে দোয়া করতে থাকলেন, ওগো মাওলা, আমার বাইজিদ নামটি তুমি তোমার মাহবুব বান্দাদের খাতায় লিখে নাও। সেই সম্মানীয় উপস্থিতি, সেই মায়ের দুয়ায় বরকতে তিনি একদিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে উঠেছিলেন। তার নাম